মানুষ যদি জানতো প্রবাসের মধ্যে কি যন্ত্রণা, তাহলে প্রবাসের মধ্যে কখনোই আসতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন এখন কোম্পানির মাল নামাই তো আসছি, দেখেন গাড়ির মধ্যে আছে, ঠিক আছে। তো ড্রাইভার যিনি আছে উনি একটু ভিতরে গেছে, কোম্পানির ভিতরে গেছে ফতুরা, মানে যেটাকে বলা হয় পেপার নিয়ে আসার জন্য। তো দেখুন গাড়ির মধ্যে বসে আছে। তো আমার কাজই এইটা, মাঝে মধ্যে কোম্পানির মধ্যে কাজ করি, কাজ করার পরে তারপর আমার কোম্পানির যে বস আছে, বসে আর পর আমার বাইরে পাঠাই ড্রাইভারের সাথে, ঠিক আছে। ড্রাইভারের সাথে পাঠাই, রেস্টুরেন্টের মধ্যে পাঠাই। তারপর এদেশের যেটাকে বলা হয় এস্তারা, যেখানে যেটাকে বলা হয় মার্কেট, মার্কেট বলা হয়, সব কিছু বিক্রি করে। সবজির থেকে দইরা, মুরগির থেকে দইরা, এমন কোনো জিনিস নেই এটার মধ্যে বিক্রি করে না, সেটাকে বলা হয় সৌদি আরবের মধ্যে এস্তারা, ঠিক আছে। তো এস্তারার মধ্যে এখন আসছি মাল নামানোর জন্য। তো এখন আমি আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কোম্পানিটা কত একটা বড় কোম্পানি। তো দেখুন এটার নাম হলো, আরবিতে লেখা আছে মার্কাজ আলী হাফেজ তো সোয়েক, ঠিক আছে। তো এটার মধ্যে মাল নামাই তো আসছি, ঠিক আছে। এখন আমি গাড়ির মধ্যে বসে আছি, গাড়ির মধ্যে যতটুকু আপনাদেরকে পারতাছি দেখাইতাছি। দেখেন অনেক বড় কোম্পানির ভিতরের মধ্যে অনেক কিছুই মানে বিক্রি করা হয়, ঠিক আছে। তো আমার কোম্পানি থেকে আসছি এটার মধ্যে মাল নামানোর জন্য, ঠিক আছে। আমার সৌদি আরব আমি এক কাজই করি, মাল ওঠানো, লোড আনলোডিং এর কাজ করি। তারপর দেখেন এখানে আসছি মাল নামানোর জন্য, ঠিক আছে। এখান থেকে মানে এক কার্টন ডিম নিলাম, ঠিক আছে। দেখেন এক কার্টন ডিম, এটার মধ্যে এক কার্টনটার মধ্যে 30টা ডিম আছে। 30টা ডিম এদেশের 12 রিয়াল, ঠিক আছে। অনেক সস্তা, এদেশের ডিম অনেক সস্তা। 30টা ডিমের দাম মাত্র 12 রিয়াল, ঠিক আছে। তো এদেশে মোটামুটি ডিম, তারপর যে রুটিগুলো আছে, আরও অনেক কিছু সস্তা আছে, ঠিক আছে। মানে বাংলাদেশে তো একালি ডিমের দাম ওই 60 টাকা 70 টাকা, ঠিক আছে। আর এখানে দেখেন 30টা ডিমের দাম 12 রিয়াল। তো 12 রিয়াল বাংলাদেশের এখন বর্তমানে কত, 300 টাকা, ঠিক আছে। তো এইটাই প্রবাস, ঠিক আছে। সারাদিন এভাবেই ডিউটি করি, ডিউটি করে রাত্রে সকাল 9টার থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করি। তারপর বাসার যাই রান্না বান্না করি। তারপর আরেকবার ঘুমানোর পর আবার সকাল 9টা বা 2টা ডিউটিতে আসি। মানে এভাবে প্রবাসের দিন কাটে, ঠিক আছে। সারাদিন এসবই করি, মানে এসব ডিউটি করার পরে তারপর রাত্রে কি করবো, রাত্রে 9টা 10টা বাজে ঘুমাইয়া পড়ি। ঘুমানোর পরে একবার সকাল 9টা বা 2টা ডিউটিতে আসি। মানে এভাবে দিন কাটতেছে প্রবাসীর, ঠিক আছে। প্রত্যেকটা প্রবাসীর এভাবে দিন কাটতেছে, ঠিক আছে। তো নিজের টাকা দিয়ে জেলখানা কিনে নিলাম, না আছে এখানে মা বাপ, না আছে কেউ, ঠিক আছে। তো অনেক কষ্টে প্রবাসী দিন কাটাতে হয়, শুধু কি জন্য, টাকার জন্য, ঠিক আছে। এখন দুনিয়াতে টাকা ছাড়া চলাও যায় না। টাকা অনেক কিছুই মানুষকে এনে দেয়, ঠিক আছে। টাকা না থাকলে দুনিয়াটা কিরকম, শুধু যার কাছে টাকা নাই সেই বুঝে মানে দুনিয়াটা কিরকম টাকা না থাকলে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীরা ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি থাকি সৌদি আরব তাবুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম।